হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যে আম গাছের সব মুকুল আসতে কি কি পরিচর্যা করবেন। অর্থাৎ ফ্রেন্ডস, ইতিমধ্যে ছাদ বাগানে বিভিন্ন আম গাছে মুকুল এসছে, কিছু কিছু ডালে বা কিছু কিছু গাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি। তো আজকের টিপসটি ফলো করলে আপনার প্রত্যেকটি গাছে প্রচুর মুকুল আনতে পারবেন। পাশাপাশি আম গাছের মুকুল আসে না কী কারণে, বা মুকুল আসার পরে কি কি পরিচর্যা রয়েছে, সম্পূর্ণ তথ্যর খুঁটিনাটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, এই সময় আম গাছে মুকুল আসে, অর্থাৎ জানুয়ারির প্রায় মাঝামাঝি বা শেষ প্রান্ত। এই সময় আপনার ছাদ বাগানে থাকা বা আপনার বাড়িতে থাকা প্রত্যেকটি আম গাছে কিছু কিছু মুকুলের উঁকি দেখা যায়। তো ফ্রেন্ডস, এই সময় আপনাদের গাছে সঠিক পরিচর্যা না দিতে পারলে আপনাদের এই গাছে এক ধরনের চুষি পোকার আক্রমণ ঘটবে, এবং আপনাদের গাছ থেকে যে মুকুলগুলো বার হচ্ছে সেই মুকুলগুলোকে আপনারা শুকিয়ে ফেলবে বা মেরে ফেলবে। তাই আমাদের এই সময় ভালো মতো যত্ন নিতে হবে। এই সময় যেসব গাছে মুকুল আসেনি, সেই সব গাছে কেন মুকুল আসেনি সেই সব বিষয়ে আগে একটু আলোচনা করে নিই। তো ফ্রেন্ডস, গাছে মুকুল না আসার প্রধানত তিনটি কারণ থাকে। প্রথম যে কারণটি সেটি হচ্ছে পর্যাপ্ত সূর্যের আলোর অভাব। অর্থাৎ শীতকালে যেহেতু সূর্যের পরিমাণ, আলোর পরিমাণ অনেকটা কম থাকে, তবু আপনার ছাদ বাগানে যে অংশে পর্যাপ্ত পরিমাণ সূর্য পড়ে, সূর্যের আলো পড়ে, সেই জায়গাটিকে আপনার গাছকে রাখতে হবে। অবশ্যই আপনার গাছের সর্বোচ্চ পরিমাণ সূর্যের আলো দরকার, কারণ সূর্য থেকে আগত রশ্মি পাতায় ক্লোরোফিল তৈরি করতে পারে। সেক্ষেত্রে গাছ নতুনভাবে শক্তি উৎপাদন করে গাছের ফুল ফল আনতে সক্ষম হয়। এবং দ্বিতীয় যে জিনিসটা বলতো সেটি হচ্ছে গাছের নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছের আশেপাশে থেকে নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার একেবারে কমিয়ে দিতে হবে। কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেওয়া যাবে না। তার ফলে যদি নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করেন, তার ফলে গাছে মুকুল আসার বদলে কচি পাতার আগমন ঘটে। এবং তৃতীয় যে জিনিসটা সেটি হচ্ছে গাছে রোগ পোকার আক্রমণ। ফ্রেন্ডস, এই সময় গাছে বিভিন্ন ধরনের চুষি পোকা, হপার পোকা, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। তাই আপনার ছাদ বাগানকে এই সময় এক নির্দিষ্ট পরিমাণ সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে। আপনাকে এই সময় নির্দিষ্টভাবে এবং নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। মূলত এই তিনটি গাছে, যে সমস্ত গাছে মুকুল আসেনি, এই সমস্ত গাছগুলোতে মুকুল আসে না। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, যে সমস্ত গাছে মুকুল আসেনি সে সমস্ত গাছে কি মুকুল আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। সেই সমস্ত গাছে যখন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ পাবে, গাছের উত্তাপ যখন বাড়বে, অবশ্যই গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ফ্রেন্ডস, গাছকে ফুল এবং ফল আনার জন্য যে উপায়টি অবলম্বন করতে হয় সেটি হচ্ছে জলকষ্ট দেওয়া। জলকষ্ট দিলে গাছ মনে করে সে মারা যাচ্ছে, তাই পরবর্তী প্রজন্ম করার জন্য গাছ প্রচুর পরিমাণ মুকুল আসে এবং নতুন নতুনভাবে গাছের ফুল ফলের আগমন ঘটে। ফ্রেন্ডস, গাছে সারাদিন সূর্যের আলো কম পেলে, মুকুল দেরি করে আসলে, সেই সমস্ত গাছগুলোকে মুকুল আসবে কিন্তু যখন গাছের তাপমাত্রা বাড়বে। ফ্রেন্ডস, গাছে এই সময় কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার এই সময় দেবেন না, এবং রোগ পোকার আক্রমণ করে নির্দিষ্ট পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, গাছে মুকুল না এলে কী করবেন? এই সময় গাছকে সম্পূর্ণ পরিমাণ শুকিয়ে ফেলুন, গাছের গোড়াকে জলকষ্ট দিন এবং কোনো প্রকার সার আপনারা দেবেন না। ফ্রেন্ডস, আম গাছে সারা বছর পরিচর্যা হিসাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। এই জন্য এই গাছে নির্দিষ্ট পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিলে গাছে বিভিন্ন চুষি পোকা, হপার পোকা প্রভৃতি পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা পাওয়া যাবে এবং গাছে প্রচুর পরিমাণ মুকুল আনা সম্ভব হবে। ফ্রেন্ডস, যাদের কাছে মুকুলের দেখা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, তারা এই মুহূর্তে গাছে একবার ফাঙ্গিসাইড এবং একবার অবশ্যই এই মুহূর্তে কিছু পরিমাণ কীটনাশক স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ
এবং কীটনাশকের মধ্যে আপনার সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করুন। এর জন্য ব্যবহার করতে পারেন প্রোফেক্স সুপার বা প্রোফেক্স কিলার, আপনারা যার কাছে যেটা থাকবে অবশ্যই ব্যবহার করতে পারেন। তাছাড়া বাংলাদেশি বন্ধুরা এই ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কীটনাশক, যেগুলো আপনার কাছে অ্যাভেলেবল থাকে বা আপনার কাছে পাওয়া যায়। আপনারা সঠিক পরিমাণ এই কীটনাশক যদি সঠিক পরিমাণ ব্যবহার করেন তাহলে অবশ্যই অত্যন্ত ভালো মাপে কাজ পাবেন। ফ্রেন্ডস, বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা যদি রঙ্গিলা ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি আপনাদের কীটনাশকের দোকানে পেয়ে যেতে পারেন। এইসব কীটনাশকগুলো দেওয়ার নিয়ম 1 লিটার জলে 1 ml। এছাড়া আপনারা একতারা, টরফিট ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, আম গাছের মুকুলগুলো একটু বড় হলে যদি দেখেন গাছের মুকুলে কিছু পাউডার আকৃতি আছে, এগুলো ফাঙ্গাসের আক্রমণজনিত ফল। এই সময় আপনারা একটা খুব দ্রুত কন্ট্যাক্ট বেসে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এবং এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ দিতে পারেন, M45 দিতে পারেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন। ফ্রেন্ডস, গাছে ভালো ফল আনানোর জন্য আপনাকে গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে। এই অনুখাদ্যর মধ্যে আপনারা দিতে পারেন বায়োভিটা এক্স। আপনাদের কাছে যাদের বায়োভিটা এক্স থাকবে না তারা অবশ্যই দানাদার বা লিকুইড সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন। গাছে মুকুল এবং গুটি ঝরা বন্ধ করতে প্রচুর পরিমাণ বোরন ব্যবহার করতে হয়, কারণ বোরন গাছের মুকুল এবং গুটি ঝরা বন্ধ করে। সামগ্রিকভাবে এই পরিচর্যাটি করলে আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, বা যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ মুকুল আসেনি সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণ মুকুল আসা সম্ভব হবে। তাই সার্বিকভাবে আপনার ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা করুন। যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি মুকুল আসবে, বা যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ মুকুল এসছে তাদের গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।